দাঁড়ায় বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানকে মেহমানদারি করানোর জন্য রাজি আছি। আমার রাসূল এই মেজবানকে বললেন, যাও যাও, তার সাথে তুমি একটু মেহমান হিসেবে তার বাড়িতে চলে যাও। নবীজি দুইজনকে পাঠিয়ে দিলেন, দুইজন চলে গেল। যাওয়ার পর এবার আনসারী সাহাবী স্ত্রীর কাছে গিয়া বলতেছে, আমি যে একজন ক্ষুধার্ত মুসাফির মেহমানকে নিয়ে আসছি, আমি ঘরে খাবার আছে কিনা আমিও তো তোমাকে জিজ্ঞেস করি নাই। হাল ইনদাকি শাই, হে স্ত্রী বলো, ক্ষুধার্ত মুসাফিরকে খাওয়ানোর মতো খাবার তোমার কাছে আসেনি? এবার স্ত্রী বলতেছে, না না, ইল্লা কুতাসিবিয়ানি, শুধু বাচ্চাদেরকে খাওয়ানো যায় এমন স্বাভাবিক কিছু সাধারণ অল্প খাবার আছে, আর কোনো খাবার নাই। এবার স্বামী বলতেছে, আকরিমি জয়ফা রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের এই মেহমানকে যেভাবেই হোক সম্মানজনক মেহমানদারি আমাদের করানো লাগবে, তুমি সম্মানজনক মেহমানদারির ব্যবস্থা করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান মুসাফিরকে নিয়ে যায়। এবার যেহেতু শুধু বাচ্চাদের খাবার আছে, কিভাবে মেহমানদারি করানো যায়? বুখারী শরীফের হাদিসের অনুবাদ আপনাদেরকে শোনাচ্ছি। এবার স্বামী স্ত্রীকে বলতেছে, দেখো তোমাকে আমি 3টা পরামর্শ দেই। 1 নাম্বার পরামর্শ হলো, তুমি হাইয়ি তাআমাকি, যতটুক খাবারই আছে না কেন অতটুক খাবারকেই পরিবেশন করার ব্যবস্থা করো। 2 নাম্বার হলো নাউইমি সিবিয়ানাকি, আমাদের যে বাচ্চারা আছে এই বাচ্চাদেরকে আজকে খাওয়ানো লাগবে না, তাদেরকে ঘুম পাড়ায় দাও। তারা তো দুপুরে খেয়েছে, মাঝে মাঝে বাচ্চারা সন্ধ্যাবেলা সারাদিন খেলাধুলা করে খাবার না খেয়ে ঘুমায়া পড়ে কি পড়ে না? নাউইমি সিবিয়ানাকি, আজকে আমাদের বাচ্চাদেরকে একটু ঘুম পাড়ায় দাও। আর 3 নাম্বার হলো আতফি সিরাজাকি, এবং যখন আমি খাবার খাওয়ার জন্য মেহমানকে নিয়ে বসবো, মাঝখান থেকে বাতিটা নিভায়া দাও। যখন আমি মেহমানকে নিয়ে খাবারের জন্য বসবো, তখন তুমি মাঝখান থেকে বাতিটা নিভায়া দাও। তার কারণ হলো, যখন আমি মেহমানকে নিয়ে খাবারের জন্য বসবো, সে বলবে আমিও যাতে তার সাথে খাবারের জন্য বসি। আমি তো দুপুরবেলা খেয়েছি, মেহমান তো কখন খেয়েছে জানা নাই, তখন সে আমাকে খাইতে বাধ্য করবে। মাঝখান থেকে যখন তুমি লাইটটা নিভাই দিবা, আমি শুধু হাতটা নাড়াচাড়া করব, আর ওই লোকটা মেহমান মনে করবে আমিও খাইতেছি, বাস্তবে আমি খাবো না। এভাবে সবটা খাবার সে খেয়ে যদি একটু তৃপ্ত হয়, আমার রসুলের মেহমান যদি একটু তৃপ্ত হয়, রসুল খুশি হয়ে গেলে খুশি হয়ে যাবেন কে? এবার তিনি যেভাবে বললেন, যেই কথা সেই কাজ। খাবারগুলো প্রস্তুত করে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় খাবার খাওয়ার জন্য বসছে, বাতিটা নিভাই দিছে। খাবার খেয়ে এবার মেহমান মেজবান ঘুমায়া যায়। ফজরের নামাজ পড়ার জন্য নবীজির পিছনে চলে গেছে। নবীজির পিছনে নামাজ পড়ার পর আল্লাহ রসুলের অভ্যাস ছিল, নবীজি ফজরের নামাজ পড়া মুসল্লিদের দিকে ফিরা বসতেন। আপনাদের ইমাম সাহেবকেও দেখবেন ফজরের নামাজের সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে ফিরা বসে কি বসে না? আল্লাহ রসুল রাতের বেলা কোনো আয়াত নাজিল হলে সকালবেলা তাদেরকে শিখিয়ে দিতেন। তাদের কাছে কোনো স্বপ্ন যদি জানতে পারতেন, স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। নবীজি রাতের বেলা কোনো স্বপ্ন দেখলে তাও বিবরণ দিয়ে দিতেন। সব কিছু হাল পুরসি করতেন। ফজরের পর আল্লাহ রসুল দাঁড় করালেন, এ মেহমান মেজবান দাঁড়ায় যাও, গত রাত্রে যাদেরকে পাঠাইছিলাম 2 জন দাঁড়ায় যাও। 2 জন দাঁড়ায় গেল আতঙ্কিত অবস্থায়, না জানি কোনো একটা ভুল হয়ে গেল কিনা, আজকে না আবার মেহমানদারি করতে গিয়ে কোনো ভুল করে ফেললাম, আমাদের 2 জনকে কেন দাঁড়াইতে বলছে কিছুই জানে না। 2 জন ভীত সন্ত্রস্ত অবস্থায় দাঁড়াইছে। আল্লাহ রসুল তাদের দিকে তাকায় বললেন, কদ আজিবা রব্বুকুমা বিফিআলিকুমা, রাতের বেলা তোমরা যা করছো আরশের মালিক তোমাদের এইগুলো দেখে খুশি হয়ে গেছে। সাহেল সে লাগেগা কবি মেরা ইয়ে সফিনা, देखेंगे कभी शौक से मक्का वो मदीना, अगर सुन्नते नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। আল্লাহ রসুল বলেন, তোমাদের কাজ দেখে আল্লাহ খুশি হয়ে গেছেন এবং তোমাদের জন্য আল্লাহ প্রশংসা করে কোরআনের ভিতরে আয়াত নাজিল করেছেন। সূরা হাশরের আয়াতটা আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা
ومن يوق شح نفسه فأولئك هم المفلحون আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলতেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, জগতের ভিতরে কিছু মানুষ আছে তারা নিজেদের উপর আরেকজনকে অগ্রাধিকার দেয়। আরে মুসলমান, নিজেদের প্রয়োজন আছে তারপরেও আরেকজনকে অগ্রাধিকার দেয়। নিজেরাও রাতের বেলা খাবারের প্রয়োজন না খেয়ে আরেকজনকে খাওয়াইছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, অথচ তাদেরও প্রয়োজন আছে, তারও তো দরিদ্র। ওয়ামান ইউকা শুহা নাফসিহি, কোন মানুষদেরকে যদি আল্লাহ এমন একটা দিল দেয় যেই দিলটার ভিতর আল্লাহ এত প্রশস্ততা দিয়ে দিয়েছেন যে নিজের তুলনায় আরেকজনকে একটু অগ্রাধিকার দিতে পারে, এমন দিলওয়ালা মানুষদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ বলতেছি ওই লোকগুলোই জমিনের ভিতরে আমার সফল কাম বান্দা। এ মুসলমান, মুসাফিরকে খাওয়ানোর কথা বলি না, আমি তো বলি তোমার আপন ফুফুকে তোমার বাড়ির দাওয়াতের দিন দাওয়াত করছো নি? দেখো তোমার বাড়িতে কত বড় অনুষ্ঠান, তোমার ফুফুকে কেন দাওয়াত দিতে তোমার মনে নাই? ফুফুকে কেন মেহমানদারি করাইতে তোমার মনে নাই? ওই ফুফু তো কোনো দূরের আত্মীয় নাম, ওই ফুফু হলো তোমার বাবার আপন বোন। এই বাড়িতেই তোমার বাবা যেই বাড়িতে খেলে বড় হয়েছে সেই বাড়িতেই কিন্তু তোমার ফুফু বড় হয়েছিল। বা দাদা বিবাহ দেওয়ার কারণে সেখানে চলে গেছে, না হয় তার কলিজাটার মনটা সব সময় বাবার বাড়িতে পড়ে থাকে কি থাকে না? বাবার বাড়ি থেকে যদি ভাই পুতে ফোন দেয় আর যদি কোনো কারণে একটু দাওয়াত করে গো, ওই ফুফুর কলিজাটা ঠান্ডা হয়। সে তো আপন ফুফুকে দাওয়াত দিতে মনে থাকে না, সে তো তার বাড়িতে আপন বোনকে দাওয়াত দিতে মনে থাকে না। আপন বোন যে এই জায়গার ভিতরে বড় হয়েছে, এক প্লেটের ভিতরে তারা খাবার খেয়েছে, আজকে মা বাবা বিবাহ দেওয়ার কারণে তারা অন্য জায়গায় চলে গেছে। এক টুকরা মাছ ভাগ করে যেই ভাই বোনগুলো একসাথে খাইতো, একটা ডিমকে মা ভাগ করে দুইজনের প্লেটে দিত যাতে ঝগড়া না করে। ওই জায়গায় যেই ভাই বোন একসাথে বড় হয়েছে, আজকে ভাইয়ের ঘরে কত আয়োজন হয়, কিন্তু ওই বোনকে একটু বলার জন্য সময় ভাইয়ের হয় না, কিন্তু ফ্রেন্ড সার্কেলদেরকে বলার সময় হয়। এমন ভাই সমাজের ভিতরে আছে নাকি না? এ মুসলমান, বোনদেরকে অবহেলা করো না, তাদেরকে মেহমানদারি করাইতে কোনোদিন কৃপণতা করো না, আপন ফুফুদেরকে দাওয়াত দিতে কোনোদিন কৃপণতা করো না। এ ভাতিজারা চাচাকে কোনোদিন রাগ করে জিদ করে দাওয়াত দেওয়া থেকে বিরত রেখো না। 3842 নম্বর হাদিস বুখারী শরীফের ভিতরে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা লি আবি বকরিন গোলামুন ইউখরিজু লাহুল খারাজ ওয়া হুয়া ইয়াকুলু মিন খারাজিহি। আম্মা জান আয়েশা বলেন, আবু বকর সিদ্দিক তার মানে আমার বাবার একটা গোলাম ছিল, বাবা অনেক গোলাম তো আজাদ করে দিয়েছেন, একটা গোলামকে বলেছেন তুমি আমাকে কিছু উপার্জন করে দাও তারপরে তুমি আজাদ। ওই গোলামটা কিছু কিছু উপার্জন করে দিত, আর আবু বকর সিদ্দিক সেই উপার্জনের টাকা দিয়ে খাবার খেতেন। মাঝে মাঝে সেই টাকা দিয়ে সে খাবার কিনে আনতো, আবু বকর খেতেন। এভাবে একদিন সে খাবার নিয়ে আসলো, আবু বকর সিদ্দিক সেদিন রোজা অবস্থায় ছিলেন। রোজা অবস্থায় থাকার কারণে তিনি খাবার দেওয়ার সাথে সাথে আজকে খেয়ে ফেললেন। অথচ আবু বকর সিদ্দিক কখনো তার খাবার এভাবে খাইতেন না, আগে জিজ্ঞেস করতেন বাবা কোত্থেকে উপার্জন করেছো, কোত্থেকে জিনিসটা আনছো, তারপরে তিনি আহার করতেন। আজকে রোজা ছিলেন, তাড়াতাড়ি খেয়ে ফেলেছেন, খাওয়ার পরে মনে হয়েছে আজকে তো জিজ্ঞেস করি নাই, তাকে জিজ্ঞেস করলেন তুমি খাবারটা আজকে কোত্থেকে আনছো? খাবারটা খেয়ে ফেলছিলেন ইফতারের সময়, পরে জিজ্ঞেস করছেন কোত্থেকে আনছো বলো। এবার গোলাম ডাক দিয়ে বলে কুনতু তাকাহান্তু ফিল জাহিলিয়া, এ আবু বকর হে মুনিব, আমি তো জাহিলি জমানায় গণকের কাজ করতাম। গণকের কাজ বলা হয় হাতের রেখা দেখে দেখে বলা তোমার সামনে কি হবে না হবে, এটা শরীয়তে সম্পূর্ণ হারাম। হাত দেখায়া এটা দেখানো, কাউকে হাত দেখানোই তো হারাম, আর যেই পেশায় কাজ করে এটা তো বড্ড হারাম। তাকাহান্তু ফিল জাহিলিয়া, আমি জাহিলি জমানায় এই পেশার সাথে জড়িত ছিলাম। ওয়ালা উহসিনুল কাহানা, কিন্তু আমি সঠিকভাবে গণনা জানতাম না। চিন্তা করেন, একে তো গণনা করার পেশাই হারাম, দুই নাম্বার যেইটি পেশাটা ওইটাও ভালোভাবে জানতো না,
কিছু দেখে আন্দাজ করে একটা বলে দিত, আমি তার থেকে বিনিময়ে সেই সময় নিতে পারি নাই, তার থেকে বিনিময় পেতাম, আজকে তার সাথে দেখা হয়েছিল, তার থেকে সেই বিনিময়টা আদায় করে নিয়েছি, ওইটা দিয়ে আপনার জন্য খাবার কিনে আনছি। আবু বকর সিদ্দিক হতাশ হয়ে গেলেন, চেহারা ঘর্মাক্ত হয়ে গেল। ফাআদখালা ইসবাহু ফি ফামিহি, তাড়াতাড়ি আঙ্গুলটা মুখের ভিতরে ঢুকালেন। ফাকআ, তিনি বমি করে দিলেন। যা তিনি খাইছিলেন সবগুলো বারবার বমি করেছেন। আবার পানি আনলেন, পানি পান করে আবার আঙ্গুল দিয়ে বমি করলেন। বারবার যখন এমন করতেছেন, পাশের থেকে অন্যরা জিজ্ঞেস করে, আবু বকর আপনি যা খেয়েছেন তা তো বের হয়ে গেছে, তারপরে আবার কেন পানি পান করে এমন করতেছেন? হযরত আবু বকর বলেন, আমি আবু কুহাফার সন্তান আবু বকর, যদি একটা খাবারের দানাও গলার ভিতরে পেটের ভিতরে থাকে, আমি এটা বের করার জন্য মৃত্যুর ঝুঁকি পর্যন্ত নিতে রাজি। কিন্তু আবু বকর হারাম সম্পদ পেটে নিয়ে রবের সামনে দাঁড়াইতে রাজি না, রাজি না। তাও বকর দেখাইলেন পবিত্র মাল খাওয়ার গুরুত্ব। আমি আজকে মুসল্লিদেরকে এ কথাটা গুরুত্বের সাথে বলে যাই, এখানে যারা আছেন উপার্জনের 4টা মৌলিক পদ্ধতি আমি বললাম, আপনি যেটার ভিতরেই উপার্জন করেন না কেন সেটাই সুপরিপূর্ণ হালাল হয় কিনা বালিশের ভিতরে মাথাটা রেখে আবার কখনো কাগজে কলম দিয়ে পরিপূর্ণ হিসাব করে দেখেন আপনার উপার্জনটা হালাল হয় কিনা। আপনি ছাড়া দুনিয়ার কোনো মানুষ ভালো জানবে না, হিসাব যেহেতু আপনাকে দিতে হবে, উপার্জনের সর্বোচ্চ সতর্কতার প্রয়োজন আছে নাকি নাই? এই জন্য আয়াতের শেষে বলে আগে হালাল খাবার খাও, আমালু সলিহা, তারপরে আমলে সলেহ করো, না হয় তোমার আমল রবের দরবারে কবুল হবে না। নবীদেরকে যখন আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আমাদের তো তার চেয়ে আরও আগে এই নির্দেশনা আমাদের উপর বর্তায়। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে উপার্জন করি সততার সাথে, আমানতদারিতার সাথে, হালাল পদ্ধতিতে, হালাল রিজিকের সম্মানজনক ব্যবস্থা আল্লাহ আমাদের করে দেন। সকলে বলি আমিন।